ভীষণ কষ্ট হচ্ছে বাবা, ঘর দোর সব জলে জল। এখন আপনি কোথায় যাচ্ছেন? আমি ডাক্তারের কাছে যাচ্ছি বাবা। তো যাই না বাবা, আজকের ডেট আছে বলে যেতে হচ্ছে। কি করব, যাচ্ছি ডাক্তারের কাছেই তো যাচ্ছি। আর ঘরে আমার দিদি পা ভাঙা, তো ও তো বেরোতে পারে না, ও একাই ঘরে, মানে ঘরের মধ্যেই যা কিছু করে। কতদিন ধরে এইভাবে জল আছে? এই তো তোমার এই 2 মাস ধরে যে বৃষ্টি আরম্ভ হয়েছে সেই থেকেই তো জল। এর আগে কি এরকমটা জল জমতো? না, আগেও জল জমেছে কিন্তু কমে যেত। এবারও জল হয়েছে এই দূরই, আমি ঝাঁট দিয়ে জল বের করে করে দিচ্ছি, কিন্তু কালকের জলে একেবারে 1 হাঁটু হয়ে গেছে। হ্যাঁ, হচ্ছে তো তাই। জলটা কেন কমছে না কিছু জানা? সেটা জানি না বাবা। এখানে কোনো পঞ্চায়েত বা কোনো বিধায়ক কোনো কাজ না, আমি কোথাও যাই না। না, তারা করে না, কেন করে? তারা না করলে সব জল কমে কি করে বাবা? তারা তো নিশ্চয়ই করে। আমার নাম মিনু মন্ডল। কতদিন ধরে আছে? যতদিন জল পড়ছে ততদিন ধরেই আটকে রয়েছে। আজকে 15 দিনের বেশি হয়ে গেল। বিধায়ক কিছু কাজ করছে না? ও কাজ কি করবে, বলছে খাল পরিষ্কার করেছি। এখন গিয়েছিলাম, বললো যে কিছু করার আছে, সব জায়গায় জল জমেছে, এখানেও জল জমবে, ওপরওয়ালাকে ডাকতে হবে। কিছু করার নেই, কিছু করার নেই। এই তো বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করে সাপ খুব সব নিয়ে থাকতে হচ্ছে। তাহলে এতে তো পানি তো মানে বিষাক্ত জিনিস হয়ে গেছে। আপনারা দেখে বলুন না যে পানিটা বিষাক্ত হয়েছে কি না হয়েছে। খালের জল, ড্রেনের জল, এর জল সব একসঙ্গে হয়ে গেছে। হচ্ছে তো, চুলকানি হয়েছে, তারপর শরীর খারাপ, জল ঘেটে ঘেটে সবার শরীর খারাপে পড়ে যাচ্ছি। বলুন না। আপনাদের বিধায়ক ঘরে গেলে, অফিসে গেলে কি বললো ওনারা? উনি বললেন কোথায় যাবে, আর জলটাই বা কোথায় বেরোবে, খাল টাল সবই পরিষ্কার করা রয়েছে, আপনারা উপরওয়ালাকে ডাকুন। এই তো কথা, এছাড়া আর কিছু করার নেই। আমাদেরও আর কিছু করার নেই, ওনারও কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। সোমা ঘোষ।